আজকে আমাদের জন্য কি রেসিপি এনেছেন? আজকে আমি এনেছি এখানে বেঙ্গলি চিকেন নাগেটস। দর্শক, রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। মুরগির মাংস 500 গ্রাম, রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া সামান্য, লেবুর রস 1 চা চামচ, ডিম 1টি, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, ফ্লাওয়ার 1 টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো এবং তেল পরিমাণ মতো। প্রথমে আমি নিচ্ছি ব্রেস্ট অফ চিকেন, আচ্ছা আচ্ছা যেটা নাগেটসের জন্য লাগে। আচ্ছা আচ্ছা ব্রেস্ট অফ চিকেনটাকে ঢাললাম, এখানে 100 গ্রামের মতো ব্রেস্ট অফ চিকেন আছে। এরপর দিলাম গার্লিক জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন। এরপর দিচ্ছি চিলি পাউডার, হুইচ ইজ মরিচের গুঁড়া। আচ্ছা আচ্ছা দেন কিউমিন পাউডার, আচ্ছা জিরার গুঁড়া দিচ্ছেন। জিরার গুঁড়া দিচ্ছি। আচ্ছা আচ্ছা এরপর হলুদের গুঁড়া, আচ্ছা 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 সব 1 টিস্পুন করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা এরপর সল্ট পরিমাণ মতো, আচ্ছা আচ্ছা ব্ল্যাক পেপার, নাগেটের মধ্যে ব্ল্যাক পেপার যাবে যেহেতু এটা ফিউশন কুকিং, সো আমার সব ফিউশনের ধরনের ঝালটাই রাখতে হবে। 1 পিঞ্চ আচ্ছা আচ্ছা ব্ল্যাক পেপার, আচ্ছা And গোলমরিচ then- গুঁড়া 1 চিমটি দিয়ে দিলেন। লেমন জুস 1 টেবিলস্পুন। এরপর আমার ব্রেড করার জন্য এগ লাগবে, এগ দিলাম। দেন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিব, আচ্ছা আচ্ছা ফ্লাওয়ার তাও পরিমাণ মতো। এরপর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আমি হাতে ইউজ করবো মিক্স করার জন্য। হ্যাঁ sure। এটা তো মেরিনেট করে রাখতে হয় না? ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ার রাখলেই হবে, ভালো হয়। যেহেতু চিকেন ব্রেস্ট মাংসটা টেন্ডার, আচ্ছা আচ্ছা সেহেতু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় না। আফটার দ্যাট এখানে ব্রেড ক্রাম আছে, জি ব্রেড ক্রামে এটা ব্রেড করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে চিকেন নাগেটসটা বাচ্চারাই খেতে পছন্দ করে, জি জি কারণ এতে কোনো স্পাইসেস থাকে না, বাচ্চাদের ভালো লাগে। বাট চিকেন নাগেটস বড়রাও খেতে পারে যদি আমরা বেশি স্পাইসেসগুলো ইউজ করি, আচ্ছা আচ্ছা তাহলে বড়রাও পছন্দ করবে, সেজন্যই এই ফিউশনটা করা। অনেক সুন্দর হচ্ছে, অনেক ক্রিস্পি হবে এই ব্রেড ক্রামের জন্য, তাই না? ব্রেড ক্রামের জন্য কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা কর্নফ্লাওয়ারের জন্য ভিতরের জুসগুলো বাইরে আসতে পারবে না, সো জিনিসটা অনেক জুসিও হবে। ভিতরে জুসি হ্যাঁ, ঠিকই থাকবে, উপরে উপরে ক্রিস্পি crispy থাকবে, সুন্দর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো অনেক গরম তেলে ছাড়তে হবে, কারণ আচ্ছা হ্যাঁ বেসিক্যালি তাড়াতাড়ি হয়ে যায়। প্রচুর গরম। ঠিক আছে টেম্পারেচার? হ্যাঁ, টেম্পারেচার ঠিক আছে। ওতে বেশিক্ষণ সময় নেয় না, এটি 2 থেকে 3 মিনিট ডিপ ফ্রাই করলেই হয়ে যাবে, কারণ অনেক থিনলি স্লাইস করা আছে তো আচ্ছা বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট ডিপ ফ্রাই করলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা অলমোস্ট হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে ফেলতে পারবো। চুলাটা বন্ধ করে দেবো? চুলাটা বন্ধ করে এখন আমি এটা সাজাবো, গার্নিশ করব। এখানে আমি আগে থেকে লেটুস এবং লেমন ওয়েজেস বাটারফ্লাই করে এনেছি সাজানোর জন্য। হয়ে গেছে। ম্যাম, হয়ে গেল আমাদের বেঙ্গলি চিকেন নাগেটস। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। তোকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। বাটিতে মুরগির মাংস, রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, ডিম, কর্নফ্লাওয়ার ও ফ্লাওয়ার দিয়ে মাখিয়ে 30 মিনিট রেখে দিন। এরপর ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে তুলে পরিবেশন করুন বেঙ্গলি চিকেন নাগেটস। তানভীর, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর এত সুন্দর একটি রেসিপি দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ।
প্রাণগুড়া মশলা আজকে রেসিপি অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য উপহার। ধন্যবাদ ম্যাম।